না পালায় না, কিন্তু ভাগ পাক করেও খেয়েও যেতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার বরিশালে অনুষ্ঠিত ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ থেকে ইসলামপন্থীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামপন্থীদের সুযোগ দিন। আমরা একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পূর্বের গণভোট সহ ৫ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজি, অবিচার এবং দেশের টাকা বিদেশে পাচার হবে না। এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। তিনি বর্তমান ক্ষমতা ভোগকারীদের সমালোচনা করে বলেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যারা ক্ষমতার লোভী মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, বাংলার মাটিতে তাদের জায়গা হবে না। তিনি আরো বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এ দেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। চাঁদাবাজি ও মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি। তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সঙ্গে জড়িতদের সতর্ক ও পরিবর্তন হতে বলেন। যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।